মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ছোটলো কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, পুজো টুজো হয়ে গেল। ও গেছে বাজারে, বাজার থেকে আসবে, তারপরে কি আনবে না আনবে, তারপরেই রান্না শুরু হবে। জলখাবারে আজকে ওকে দেবো দই কর্নফ্লেক্স, আর আমি খাবো দই চিড়ে। তো এই প্ল্যান হয়েছে আজকে। এইটাই খাবো। আর গরুকে রুটি করে দিলাম, নিয়ে গেল ও। আর চলো তাহলে আর দেখতে থাকো কি হয়, সারাদিন না হয় সবটাই শেয়ার করবো। এই দেখো চিড়ে আমি বের করে রেখেছি, চিড়েটা ধোবো, দই চিড়ে খাবো আমি। এটা গোবিন্দভোগ চালের চিড়ে, এটা তো খাওয়া হচ্ছে না, চিড়েগুলো খালি জমে যাচ্ছে আর খাওয়া হচ্ছে না। গোবিন্দভোগ চালের চিড়ে খেতে খুব ভালো লাগে। এটা জল পাল্টে পাল্টে ধুতে হবে, কেননা একটু কালো কালো কেমন একটা ঘোলাটে ঘোলাটে জল বেরোয় না, নোংরা নোংরা থাকে। ওই জন্য দুবার তিনবার ধুয়ে নিই, দিই তারপর দই দিয়ে খাবো। আমিও দই দিয়ে খাবো, ওকেও দই দিয়ে কর্নফ্লেক্স খাবে। আর যদি চিড়ে খায় তো চিড়ে খাবে, যেটা ইচ্ছা সেটাই খাবে। চলো তাহলে দিয়েছি জল, নাই জল। চলো দই দিয়ে আমি চিড়েটা খেয়ে নিই, তবে জলটা ভরবো। চলো খেয়ে নিই। দেখি বাজার করে চলে এলো। চিকেন এনেছে অনেকদিন পর, বাজারও করে এনেছে, সব কিছু বাজার এনেছে। আর চিকেন একটা নিয়ে এসছে, এই ছোটো দেখে নিয়ে এসছে, বললো বেশি বড় আনিনি, অল্প করেই এনেছি। এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি, মশলা টশলা, আদা রসুন পেস্ট, জিরে ধনে, যা যা চিকেনের মশলা পড়ে সব দিয়ে দিয়ে একবারে মাখিয়ে চুকিয়ে বসিয়ে দেবো। যাকে একটু মাখিয়ে নিই, হাত দিচ্ছি না এই জন্য, লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তো হাত জ্বালা করবে, এই জন্য এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদম হালকা লাইট করে করব। দেখো একদম ছোট্ট চিকেন, আর কচি চিকেন এনেছে একদম, বেশি বড় ভালো লাগে না, ছিবড়ে ছিবড়ে না চিকেন, খুব একটা তো আমরা খাই না। এটা মাখিয়ে নিলাম, দিয়ে এবার বসিয়ে দেবো। আস্তে আস্তে হতে থাকবে। আর কি করলা ভাজবো, করলা ভাজি বা সেদ্ধ করি। আজ তো আর বেশি চিকেনের সাথে মাংস টাংস হলে না বেশি কিছু লাগে না। আমার বরের তো একদমই খেতে চায় না, তো শুধু চিকেন দিয়ে ভাত দেবো কেমন করে, একটা প্রথম ভাতে তো কিছু দিতে হয়, তাই জন্য একটু কিছু করবো, তেতোই করবো, করলা করবো। দেখ মাখানো হয়ে গেল, থাক, হাতটা ধুইনি আমি। এনেছে আদা আনতে বলেছিলাম, কি সুন্দর আদাগুলো নিয়ে এসছে, আদাগুলো খুব সুন্দর। আর একটা নতুন জিনিস, যে চাল কুমড়ো তো এখানে সচরাচর কচি পাওয়া যায় না, পোকা লাগছে, এই পোকাগুলো নিয়ে যেতে চায় না। একটা অর্ধেক চাল কুমড়ো নিয়ে এসছে, খেতে ভালোবাসি আমি। তো এখানে সেরকম ছোট লাউয়ের মতন পাওয়া যায় না, বড় বড়, তাই জন্য ভেন্ডি এনেছে, পটল, এইসব বাজার টুকটাক এনেছে। আমি বলেছি বেশি বেশি বাজার এনো, কম কম বাজার এনো, এক গাদা বাজার এনে সেই শুকিয়ে শুকিয়ে খেতে ভালো লাগে না। তাই জন্য পটল, করলা নিয়ে এসছে, করলাগুলো বড় বড় এনে এসছে, যা তেঁতে হবে। একটা সেদ্ধ করব, খাবো, একটা সেদ্ধ করব। চলো তাহলে বসিয়ে দিই রান্নাটা। এটা ধুয়ে দিয়েছি, সবগুলো বের করি না, বের করলে না নোংরা হয় আর ফালতু এক গাদা বাসন। এটা কালকে ওই রুটির জন্য বের করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কোথায় চললেন? আচ্ছা, বেরোলো, বাজার টাজার করে দিয়ে ওকে দই কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, খেয়েছে। কালার দিচ্ছি না, এদিকে খোলা আছে, লাইন চলে গেছে, কি আমি চলে গেছে নাকি জানি না। লাইট কেটে গেছে, বন্ধ, হেঁটে যেতে হবে।
রান্নাটা বসিয়ে দিই। আবার ওর রং করতে আসবো বলেছে, যদি আসে ওই রান্নাটা হয়ে থাকলে না তাহলে হবে সুবিধা। বলে তো বলে, কিন্তু কালকে এসেছিল আমাদেরই অসুবিধার জন্য। ওকে বললাম আজকে আসার জন্য, আজকে দেখো এটা বের করে দিয়েছি, ঠিক এই হচ্ছে না, মানে কটা কটা পাতা হয়ে যাচ্ছে। ওই জন্য আমি একটু বাইরে থাকলে যদি একটু ভালো হয়, তরতাজা হয়, জন্য বাইরে দিয়ে দিয়েছি এইখানটা। চলো রান্না করি। বা ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, ওই একটু দারচিনি এলাচ একটুখানি দিলাম, খেতে ভালো লাগবে ওই জন্য দিলাম। এটা একটু ভাজা লাল মতন হয়ে যায়, তারপর মাংসটা দিয়ে দেবো। লাল হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। তেজপাতাও দিয়েছিলাম, উঠিয়ে রাখলাম, ওটা পরে লাস্টে দেবো। ওর নাড়ানোর সময় না বড় ডিস্টার্ব হয়। আলু দিই, চলো ওটা কষুক আস্তে আস্তে, তার কোনো কাজ নাই, আস্তে আস্তে সিম করে দেবো মাছটা। এই দেখো লাল ঝোল, লাল লাল রং হয়েছে। এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু, কালারটা খুব সুন্দর এসছে। বেশি মশলা দিইনি, হালকা পাতলার মধ্যেই করেছি। চলো ও আসবে, একটু পরে আসবে। আর এই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতের ভিতরে দিয়েছি ওই তোমার করলা আর একটা আলু দিয়েছি। তাহলে খাবো বসে আরাম করে দিচ্ছে। এই যে এটা কাপড়গুলো ছড়িয়ে দিই, এখানে পাকার তলায় আরাম করে বসে খাবো। ওইখানে কাজ হচ্ছে তো, এই জন্য এখানে বসে খাই। মাসি আর মেসো এসছে। ও মাসি, ওদের জন্য একটু চাউমিনের ব্যবস্থা করেছি। পিঙ্কিরা এসছে, এই দেখো ডিম দেবো। চলো এটা দিয়ে দিই। এই দেখো চাউমিনটা করে নিয়েছি আগে। এই দেখো সবার জন্য চাউমিন বানিয়েছি। চলো ওদেরকে দিয়ে আসি। হ্যাঁ, গৃহপ্রবেশ, গৃহপ্রবেশ। हाँ पता नहीं ना है, क्योंकि बहुत दिन बाद वो प्लॉट ये छोटे छोटे চা করে নিলাম সবার জন্য সন্ধ্যেবেলা। বেশ ভালো লাগে, সবাই আসলে খুব ভালো লাগে, এসবগুলো করতে ভীষণ ভালো লাগে। সবাই একসাথে খাওয়া মজাটাই আলাদা। এই দেখো চাটা, ওইটা আমার দিয়ে দিই, আমি ওটা খাবো না। চলো পড়ে যাবে আবার। না
बाप रे, तुम्हारा मतलब वीडियो कर करके दिखाएगी या हम लोग चाय पिला रहे हैं? कौन वाला ওটা लेंगे? মেসো, ওইটা মেসো। हिमेशो? হ্যাঁ, ছোটওয়ালা। দাও, তোমার জন্য এটা ছোটটা। তো পিঙ্কি চলো আমারটা নিয়ে আসি। জল খাবো। किसी से अगर लड़ाई करवाना है तो अच्छा ये अगर बोलेगी, देखिए ट्यूनिंग देखिए अगर ये बोली ठीक है ना, तो इसका स्विच ऑन नहीं कर। नहीं, लॉक नहीं है। गरम अच्छा हाँ, सब कोई है इसलिए लॉक नहीं किया है। गरम तो अच्छे है। ठीक। ठीक है। तुम तो साथ ही में आ जाएगा कोई दवा नीचे এসো, ওই যে সোমাকে ডাকছি। हमको तो प्लानिंग हो गया कि कल थोड़ा तैयारी के साथ आना, कल खत्म कल खत्म नहीं अपना वाला ঠিক আছে। কি ঠান্ডা হাওয়া এই দিকটা, বলো বলো সোমা, এই দিকটা কিছু ঠান্ডা হাওয়া আসছে। কোনো জিনিসে কম নেই বাজে জিনিস তাহলে ওষুধ ভোগ না করলাম তাও ভালো লাগে। আমি তো নুনে একদম জানি না টাটা, টাটা করো, টাটা করো, বাই। পয়সা কামালে পয়সা দেবে ঠিক কামাইতে হবে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো গেল, সোমারা এসছিল, গেল এতক্ষণে। বাসন কটা ধুয়ে নিয়েছি সব, এই কটা চায় আবার দ্বিতীয়বার খেলো চা, সেই কাপ কটা ধোবো। এই সব হলো, দেখো এই কটা আছে, ওইখানে বাসন কটা ধুয়ে নিয়েছি। সব খাওয়াই প্লেট প্লেট এগুলো সব ছিল, সব ধুয়ে নিয়েছি। ও দুধ আনতে বললাম, দুধ নাই, অল্প একটু দুধ আছে। আর রাতে আবার কি রান্না করবো দেখি আবার, চলো।